সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আমরা খুললেই দেখতে পাই প্রতিদিন শত শত জামাতের সহিত নামাজ পড়তেছে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির পানির জন্য প্রার্থনা। গোটা বাংলাদেশে আমার সিরাজগঞ্জ তারাশেও আজ কয়েক জায়গা হয়েছে, আগামীকালও হবে, প্রতিদিন হচ্ছে। আল্লাহর নবী বলেন বৃষ্টির পানির জন্য সালাতুল ইস্তিসকা করো। এই নামাজ পড়তে দেরি পড়ার শেষ হতে না হতেই বৃষ্টির পানি দিবেন কে? আল্লাহ। আর একবার বলুন দিবেন কে? আল্লাহ। কিন্তু এত সালাতুল ইস্তিসকা হচ্ছে, এত বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন? প্রশ্ন করেন, বিকজ কেন, কি হয়েছে? কোন কারণে বৃষ্টির পানি হয় না? কোন কারণে বৃষ্টির পানি দেয় না? আজকে একটি হাদিস পড়লাম, দেখলাম ওখানে লেখা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালাম বৃষ্টির পানির জন্য দরখাস্ত করলেন, দোয়া করলেন, আল্লাহ তুমি বৃষ্টির পানি দাও। কারণ নবীদের প্রত্যেক নবীর দোয়া কবুল করেন কে? আল্লাহ। আর একবার বলুন, কবুল করেন কে? আল্লাহ। দোয়া করলেন কিন্তু বৃষ্টির পানি আসলো না, বৃষ্টির পানি পড়লো না। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, রব্বে কারীম, কেন তুমি বৃষ্টির পানি দাওনি? আমি তো নামাজ পড়লাম, ইস্তেগফার পড়লাম, কত কিছু করলাম। আল্লাহ বললেন, মুসা তুমি যেই সমস্ত ব্যক্তিদেরকে নামাজ পড়েছো এর মধ্যে একজন ব্যক্তি ছিল কবিরা গুনাহকারী। কি গুনাহ? আর একবার বলতে হবে, কি গুনাহ? একজন পাপী ব্যক্তি ছিল, যার কারণে দোয়া কবুল করি নাই। লক্ষ্য করে দেখুন, আমার সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে, আপনাদের এই ধরাইল আছে কিনা জানি না, সুদের বড় মহাজন, আবার প্রক্ষান্তরে মসজিদেরও সভাপতি। আছে না এরকম? আছে না? আছে। সুদও খায়, নামাজও পড়েন, ঘুষও খায়, নামাজও পড়েন, আরো কত পাপ আছে, প্রত্যেকটা পাপের সাথে সম্পৃক্ত। আপনি বলুন তো, কবিরা গুনাহ করার পরে আল্লাহ কি ওই ব্যক্তির তওবা, ওই ব্যক্তির ইস্তেগফার, ওই ব্যক্তির দোয়া কবুল করবে? না, মোটেও করবে না, অসম্ভব। আল্লাহর একটা আইন আছে, আল্লাহর আইনের রদ বদল হলে আল্লাহ সেই আইন কখনো গ্রহণ করেন না। আল্লাহর একটা আইন আছে, আল্লাহর একটা নিয়ম আছে, নিয়মের বহির্ভূত কোনো কাজ আল্লাহ পাক করবেন না। আজকে আমার দেশের এই তাপদাহ, এটাকে আপনি কি মনে করছেন? এটা একটা গজব, এটা একটা গজব, আল্লাহর নির্ঘাত গজব। গজব যদি না হতো তাহলে মুমিন হাত তুলতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করতো না। আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকের জবাব দিয়ে দেবো। ডাকলেই জবাব দিবেন তিনি আমার আল্লাহ। জোরবেন তিনি কে? আল্লাহ। তাবদ হচ্ছে, প্রার্থনা করতেছি, কবুল হচ্ছে না। কবুল না হওয়ার পিছনে কারণ অসংখ্য, অসংখ্য কারণ। দুঃখজনক হলেও সত্য কথা, গতকাল আমার দেশের বিদ্যাপীঠ, সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এশিয়া মহাদেশের ভিতর অন্যতম একটা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে এই বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করার অনুমতি চাইছে, অনুমতি দেয়নি। প্রক্ষান্তরে দেখলাম শিখ, হিন্দুদের একটা সম্প্রদায় আছে, নাম হলো শিখ। এই শিখদের ওখানে অনুমতি দিল, তারা র্যালি করলো, তরবারি নিয়ে তারা মিছিল করলো। হিন্দুদেরকে পারমিশন দিল, কিন্তু মুসলমানদের পারমিশন দিল না। গজব আসবে না নাকি রহমত আসবে? যেখানে মুসলমানদেরকে কোণঠাসা করা হচ্ছে, মুসলমানদের ধর্মীয় কাজে বাধা দেওয়া হচ্ছে, মুসলমানদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, মুসলমান হক কথা বললেই জেল, জুলুম, জরিমানা, নয়তোবা ফাঁসির কাষ্ট। কথা বল ঠিক কিনা? যেখানে মুসলমানদের কোণঠাসা করা হয় আর ওদেরকে পাওয়ার দেওয়া হয়, সেখানে আমার আল্লাহর গজব ছাড়া রহমত আসা অসম্ভব। অসম্ভব, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আপনারা দেখেছেন গত বুধবার দুবাইয়ে ঝড় হলো। ৭৫ বছরের মধ্যে এত বড় ঝড় ৭৫ বছরের মধ্যে হয়নি। ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণ কি? ইসলামিক স্কলার যারা, তারা গবেষণা করে বের করলো এই দুবাইয়ে ঝড় হওয়ার কারণ সেখানে একটা রাম মন্দির করা হয়েছে।
যখন রাম মন্দির নির্মাণ করা হয়েছিল তখন বৃষ্টি হয়েছিল, ভূমিকম্পন হয়েছিল, এমনকি ঝড়ও হয়েছিল। যখন উদ্বোধন করা হলো, উদ্বোধন করতে দেরি দুবাই এমন ঝড়, মরুভূমির ভিতরে যেন বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। শত শত মানুষ আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়েছে, অসংখ্য মানুষ মারাও গেছে। আমি দেখলাম ভিডিও ফুটেজ দেখেছি অনেকগুলো, গাড়ি কিভাবে উড়ে যাচ্ছে। আল্লাহর গজব তখনই আসে যখন আল্লাহর নাফরমানিমূলক কাজ বান্দা জমিনে বেশি করে। কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে যত কবিরা গুনাহ হবে, বড় বড় গুনাহ হবে, ওই জমিনে তত গজব দিবেন কে? আল্লাহ। দুঃখজনক হলেও সত্য কথা, আমি আবার সত্য কথাগুলো বন্ধ করে রাখতে পারি না, কারণ আমি মুসলিম। আমার আর এক মুসলমান ভাইয়ের যদি অকারণে, বিনা কারণে, অন্যায়ভাবে যদি আমার মুসলমান ভাইয়ের, সে যেখানকারই হোক না কেন, ওর এক ফোঁটা রক্ত যদি ঝরে, আমি সহ্য করতে পারবো না, কারণ আমার দেহের ভিতরে মুসলমানের রক্ত আছে। যার কলিজার ভিতরে ঈমান আছে, ও কখনো চুপচাপ করে বসে থাকতে পারবে না অপর কোনো মুসলমানের কষ্ট দেখে। আর সেই ব্যক্তি বসে থাকতে পারবে যার ভিতরে ঈমান নাই। গত কয়েকদিন আগে আপনারা সকলেই শুনেছেন, জেনেওছেন, হয়তো বা ভিডিও ফুটেজও দেখেছেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পঞ্চপল্লী একটা মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে সন্দেহভাজন 3 জন মুসলিমকে বেধড় মারধর করে উপস্থিত জায়গাতেই 2 জনকে মেরে ফেলা হয়েছে। 2 জনকে যে মারছে, এর মধ্যে 2 জনই সহোদর ভাই, 2 ভাই। একজন ছিল হাফিজে কোরআন, একজন ছিল হাফিজে কোরআন। পর্যবেক্ষণ করে দেখা গেল এরা ছিল, যেখানে মন্দিরে আগুন লাগছে তার পাশে ছিল একটা স্কুল, সেখানে তারা কর্মরত ছিল। তার মানে হলো তারা ছিল শ্রমিক। জরবেন তারা কি ছিল? শ্রমিক। সন্দেহভাজন করে 2 জনকে মারা হলো, আর একজন অসুস্থ, সেটাও পরে মারা গেছে। এই 3 জন মুসলমানকে মারা হয়েছে। পরে ডিবির গোয়েন্দা যারা পর্যবেক্ষণ করলো এবং গোয়েন্দাগিরি করে দেখলো যে এই আগুন ধরাইছে কারা? হিন্দুদের মধ্যেই উগ্রবাদী এক শ্রেণীর, ওদের মধ্যে ওরাই আগুন লাগাইছে যাতে মুসলমানদের ভিতর সহিংসতা সৃষ্টি করা যায়, মুসলমান এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়। এই লক্ষ্যে তারা আগুন ধরাই দিয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করলো। এবার মুসলমান, আমরা মুসলমান, আমাদের একটা দাবি আছে না নাই? বিনা কারণে আপনি আমাকে মারবেন, এটা তো হয় না, এটা তো সম্ভব না, আমরা তো মেনে নিতে পারি না। আমার 2 জন মুসলমান, 3 জন মুসলিম ভাইকে তোমরা সন্দেহভাজন করে, আমরা বলি সন্দেহ না, এটা তোমাদের ষড়যন্ত্র, তোমরা হত্যা করেছো। সুষ্ঠু আমরা এর বিচার চাই। এই দাবিতে ফরিদপুর জেলার এবং মাগুরা জেলার, আপনারা গিয়েছেন কিনা আমি জানি না, মাগুরা এবং ফরিদপুর মধুখালীর একদম পাশাপাশি, বেশি দূরে নয়। আমি ওখানে অনেক সফর করেছি। মধুখালীতে আমার অনেক প্রোগ্রাম হয়েছে, এমনকি যেই পঞ্চপল্লীতে মন্দিরে আগুন লাগছে সেই এলাকাও আমি মাহফিল করেছি। তারা শান্তিপূর্ণ একটা মিছিল, তাদের দাবি হলো আমাদের মুসলমান ভাইদেরকে কেন মারা হলো এর জবাব চাই। এতটুকু কথা বলতে না বলতেই আমার দেশের, কি বলবো, দুঃখজনক হলেও সত্য কথা বলতে গেলেই অনেক দেয় বাধা। পুলিশ প্রশাসন এসে মুসলমানদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করলো। উপস্থিতভাবে আরো 2 জন মারা গেল, আরো 2 জন শহীদ হয়ে গেল। শতাধিকের উপরে হাসপাতালে। কি বলবেন, কি বলবেন আপনি? কার কাছে এই দুঃখের কথা বলবেন? কার কাছে বলবেন? আহা, আফসোস, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। একটাবার চিন্তা ভাবনা করেন, মুসলমানদের উপরে আল্লাহর দেওয়া বিধানের বিপরীত মুখে যদি কাজ করা যায়, সেই জমিনে শান্তি আসবে নাকি গজব আসবে?